রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলার শেষ দিন আজ। মেলায় আছেন রিপোর্টার আইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে 3 দিনব্যাপী হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেই জাতীয় হজ এবং ওমরা মেলা। এখানে মূলত বেশ কয়েকটি স্টল বসেছে। সেই স্টলগুলোতে মূলত আগামী বছর বা চলতি বছর যে সকল যাত্রীরা বা মুসল্লিরা হজে যেতে চান বা ওমরা হজের উদ্দেশ্যে যেতে চান এবং আগামী বছরের যে হজ, সেই হজের যেই হচ্ছে টাকার পরিমাণ বা যে প্যাকেজগুলো তারা নির্ধারণ করেছে, সেই নির্ধারণ করে আসলে সুযোগ সুবিধা এবং বিভিন্ন ছাড়ে আসলে তারা সেই যাত্রীদেরকে বা মুসল্লিদেরকে যেন দিতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা আসলে এবারের হজ মেলা কিন্তু সামনে রেখেছে। বিশেষ করে সরকারি নিবন্ধিত যে সকল এজেন্সিগুলো রয়েছে, সেই এজেন্সিগুলো কিন্তু এখানে স্টল দিয়েছেন এবং তারা মূলত এই বছরকে এবং আগামী বছরের হজ যাত্রাকে সামনে রেখে যেন বিশেষ করে যারা প্রতারিত হয়ে থাকে সেই প্রতারণার মুখে যেন পড়তে না হয় এবং বিশেষ বিশেষ যে সকল প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলোতে যেন ছাড় দেওয়া হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এবারের হজ আয়োজনটি বা হজ প্যাকেজটি তারা কিন্তু রেখেছেন। এবং শুধুমাত্র যে এজেন্সিগুলো তাই নয়, এবং ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু এবারের হজের যে প্যাকেজগুলো সেই প্যাকেজগুলোতে কিন্তু সামনে রেখেছে। এখানে আমরা হাবের যিনি সভাপতি রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলবো। এবারে যে মেলাটি রয়েছে সেই মেলার কার্যক্রম সম্পর্কে বলবেন যে কোন বিষয়টা আসলে আপনারা মাথায় রাখছেন এবং যাত্রীদের জন্য সেই প্যাকেজের বিষয়টি মাথায় রেখেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই হজ ওমরা মেলার আয়োজনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটি হচ্ছে হজ এজেন্সিগুলোর সাথে, বৈধ এজেন্সির সাথে যারা হজ এবং ওমরা যেতে চান তাদের সরাসরি একটা সংযোগ স্থাপন। আপনি জানেন যে বৈধ এজেন্সির বাইরে অনেক ব্যক্তি সংস্থা তাদের ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিয়ে এদেশের সরলমনা হজ যাত্রীদেরকে প্রতারিত করছেন বিভিন্নভাবে। প্রত্যেক বছর কিছু না কিছু হজযাত্রী প্রতারিত হচ্ছেন। আমরা চাচ্ছি যারা হজ এবং ওমরা যেতে চান তারা তাদের সরকারের বৈধ এজেন্সির মাধ্যমে চুক্তিবদ্ধ হন এবং তাদের পছন্দনীয় প্যাকেজগুলো বেছে নিয়ে তারা হজ এবং ওমরা গমন করেন। এবং সরকারের বৈধ এজেন্সির মাধ্যমে যদি কোনো হজযাত্রী যান এবং কোনো কারণে যদি প্রতারিত হন, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কারণ তার লাইসেন্স রয়েছে, জামানত রয়েছে। কিন্তু বাইরে যারা এই প্রতারণাগুলো করছেন তাদেরকে সরকারও আইনের আওতা আনাটা খুব জটিলতা। সেই লক্ষ্যে আমরা এই মেলার আয়োজন করেছি। এবং আপনি জানেন যে এই মেলা আমাদের অনেক আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে এবারের হজ আয়োজনটি মূলত আসলে যে সকল যাত্রীরা প্যাকেজের মাধ্যমে কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়ে থাকে, সে প্রতারণার মুখে যেন পড়তে না হয়, সেই জন্য আসলে এবারের হজ আয়োজনটি বা হজ মেলাটি তারা হজ এবং ওমরা মেলাটিতে আসলে তারা আয়োজন করেছে। তো সব কিছু মিলিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলার।